মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রসূল আমার ভালোবাসা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার প্রেম বিরহে মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. هنا يفول تبلبل کا ترنم بیناه، ضمن دہر میں کلیوں کا تبسم بیناه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها. يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم، فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين है अल्लाह ताला মৌলবীর কাটা বধু ও কমলাপাড়া মারিফাতুল কোরআন সংঘের উদ্যোগে আয়োজিত আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে বসে আল্লাহ তুমি মওলা মুনিবের দরবারে হাত তুলেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন
আল্লাহ কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, দরুদ শরীফ পাঠ করেছি, এই সওয়াবের হাদিয়াটুকু সোনার মদিনা নবী পাকের রূহ মুবারকে পৌঁছায়া দাও। হায় আল্লাহ তাআলা, তাম দুনিয়ার জমিন থেকে যারা কবরের বাসিন্দা হয়েছে, রব্বুল আলামিন তাদের কবরে কবরে আমাদের এই সওয়াবের হাদিয়াতন পৌঁছায়া দাও। আল্লাহ, এত সুন্দর করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল যারা আয়োজন করেছেন, এলাকার যুবক এবং তরুণ ভাইরা, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এই মাহফিল তাদের জন্য নাজাতের উসিলা বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ, আজকের মাহফিলের যত আলোচনা হবে আল্লাহ, সমস্ত আলোচনা আমাদেরকে বোঝার আমল করার তুমি তৌফিক দান করো। আল্লাহ, সমস্ত গুনাহ থেকে আমাদের মাফ করে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৌলবীর কাটা বদু ও কমলাপাড়া মারিফাতুল কোরআন সংঘের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, উপস্থিত অত্র এলাকার মুরব্বী সমাজ, যুব সমাজ, তরুণ সমাজ, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে অবস্থানরত মা ও বোনেরা, আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে পবিত্র এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা খুশি নাকি বেজার? খুশি। এজন্য আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাতু সালাম বিশ্ব মানবতার মহান কান্ডারি, বিশ্ব মানবতার মহান অগ্রদূত, সৈয়দুল কাউনাইন ওয়া সাকলাইন, আখিরি নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে স্মরণ করছি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত সব মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবর জগৎকে জান্নাতুল ফিরদাউসের টুকরা হিসেবে কবুল আর মঞ্জুর করে সবাই না আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত হয়েছি, আমরা সবাই এই এলাকার মানুষ। আমরা আশা করব যারা বাহিরে এখনো ঘোরাফেরা করতেছেন, আমরা সবাই যেন মাহফিলের ভিতরে চলে আসি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে সবাই না আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবে আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিকে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার জিকে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো বাসা, খুঁজে না পাই কোনো বাসা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার দয়ায় মোদের গড়া সারা জাহান, তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান, তোমার গড়া তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন, কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আমিন। সব কিছুর মালিক কে? আল্লাহ। আসমানের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ, এবং সমস্ত প্রশংসা একজনের জন্য, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবীতে যত সমস্ত প্রশংসা করি, সব প্রশংসা একজনের জন্য করি, ইনি হচ্ছেন আমার মাহবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাস হচ্ছে রজব মাস, অত্যন্ত বরকতের মাস, ফজিলতের মাস। আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকটি সম্মানিত মাসের ভিতরে এই মাস হচ্ছে রজব মাস, ঠিক কিনা? এই জন্য রজব মাস শুরু হয়েছে। আমরা সবাই এই রজব মাস থেকে যেন ইবাদতের বীজ বপন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই না আমিন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। রজব মাস যখন আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা পড়তেন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা আমরা সবাই পড়ব তো ইনশাআল্লাহ। প্রতি নামাজের পরে আমরা এই দোয়াটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন বলি আমিন। এখন আমি আমার আলোচনার মূল দিকে যাচ্ছি। আমি পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল জিলজাল। কি নাম? সূরাতুল জিলজাল। এই সূরার ভিতরে ৮টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? ৮টি আয়াত রয়েছেন, একটি রুকু রয়েছে। যেই সূরাটার বরকত অসংখ্য, অগণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল জিলজাল একবার তেলাওয়াত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিসফু মিনাল কোরআন, সে যেন কোরআনের অর্ধেক তেলাওয়াত করেছে, তার সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর যদি কোন ব্যক্তি সূরাতুল জিলজাল 2 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন পুরাটা খতম করলে যে সওয়াব ওই ব্যক্তির জন্য হবে, সূরাতুল জিলজাল 2 বার তেলাওয়াত করলে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য তার পাশাপাশি নিসফু মিনাল কোরআনকে সূরাতুল ফাতিহা বলা হয়েছে। আর সুলুসু মিনাল কোরআন হচ্ছে সূরাতুল ইখলাস। যদি কোন ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
পুরা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করলে তার আমলনামার মধ্যে তত সওয়াব। সুবহানাল্লাহ, কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা কিন্তু এগুলা বুঝি না। আর তো কিন্তু হন্দি গলি যাবে আর আমার হিসাব নাই, ঠিক কিনা বাজে? আর সূরা ফাতিহা দিবার পড়ি না পারি, হ্যাঁ। এরপরে সূরা জিলজাল, যে একটু ছোট সূরা, এত বরকতপূর্ণ সূরা, আর হন্দি আছে তোই না পাই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সবাই না আমিন। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি দিয়ে, এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের পৃথিবীতে কিয়ামত করবেন, এটা কি সত্য নাকি মিথ্যা? কিয়ামত হবেই হবে, চিরন্তন সত্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শুধু এই কিয়ামতটা কিভাবে হবে এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়ার মানুষ যখন কিয়ামত শুরু হবে তখন এমন দুনিয়া কেমন জাকুনি দেওয়া হবে, দুনিয়াটা কি করবে? তত্তর তত্তর করে কাঁপতে শুরু করবে, তত্তর তত্তর করে কাঁপতে শুরু করবে। যখন কিয়ামত কি হবে? শুরু হবে, তখন পৃথিবী পুরাটা কি হবে? কাঁপতে থাকবে। ভূমিকম্প যেমন হয়, ভূমিকম্প যেমন হয় যখন একদম মানুষ, যদি সুস্থ মানুষ যখন দাঁড়িয়ে থাকে, যখন ভূমিকম্প হয় ওই মানুষটা মনে হয় যেন এদিকে একবার দুলতেছে, অন্যদিকে একবার দুলতেছে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এটা তো সামান্য ভূমিকম্প হয়ে আমরা এদিক সেদিক দুলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন জাকুনি হবে যে জাকুনির কারণে পৃথিবীর তত্তর করে কাঁপতে শুরু করবে। সবাই আল্লাহু আকবার, এত বড় জাকুনি হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কেমন হবে, কিয়ামত কেমন হবে এটার ব্যাপারে সূরা হজ্জের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতিস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমার প্রতিপালককে ভয় করো, তোমরা তোমার প্রতিপালককে ভয় করো। ইন্না যালজালাতিস সাআতি শাইউন আযীম, যে কিয়ামত হবে, ভূমিকম্প হবে, এই ভূমিকম্পটা হবে শাইউন আযীম, মহান মহান ভূমিকম্প হবে, মহান ভূমিকম্প হবে। আচ্ছা, কিছুদিন আগে তুরস্কের মধ্যে যে ভূমিকম্প হয়েছে, সামান্য ভূমিকম্পে এই তুরস্কের মাইল মাইল কি হয়ে গেছে? ধ্বংস হয়ে, এত বড় বড় রড ছিল, সেই রডগুলো ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একটি কুছা দিয়েছেন। এই কুছা দেওয়ার কারণে তুরস্কের মধ্যে কি হয়েছে? ভূমিকম্প হয়ে মাইল মাইল শেষ হয়ে গেছে। তাহলে সামান্য একটা ভূমিকম্পের কারণে যদি এত বড় রড পর্যন্ত কি হয়ে যায়? ভেঙে চুরমার হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত শুরু করবেন তখন কি অবস্থা হবে আমরা কি চিন্তা করে দেখেছি? কিয়ামত কেন হবে? কিয়ামত কেন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কথা বলেছেন। হাদিস শরীফের মধ্যে চারটি কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর, মওত যখন বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করে? ভূমিকম্প দিবেন। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে এই পৃথিবী কি করবেন? কাঁপতে শুরু করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চারটি জনের জিনিস যখন সমাজে বেড়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিবেন। এক নম্বর হলো, যদি কি হয়ে যায় সমাজে মদ বেড়ে যায়, সমাজে যখন মদ বেড়ে যাবে ওই এলাকায় ওই সমাজের ভিতরে ভূমিকম্প শুরু হবে। এরপরে জিনা যখন বেড়ে যাবে, জিনার প্রকোপ যখন বেড়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সে এলাকায় ভূমিকম্প দিবেন।
3 নম্বর বলেছেন নাচানাচি করবে যখন মানুষ যখন কি করবে, নাচানাচির দিকে দাবিত হবে। মানুষ যখন নাচানাচির দিকে দাবিত হবে, ওই এলাকায় কি হবে, ভূমিকম্প হবে। রাসূল আল কায়ানাত বলেছেন, মানে নাচানাচি, পুতুল নাচের নাম দিয়ে বড় বড় মেয়েদেরকে নিয়ে নৃত্য করা, মঞ্চে গিয়ে বড় বড় মেয়েদেরকে যখন কি করবে, নাচানাচি করবে, ওই নাচানাচির সাথে যখন মানুষে কি করবে, মাতাল হবে, আল্লাহ রাসূল বলেছেন তাহলে কি হবে, মনে রাখো ভূমিকম্প হবে। 4 নম্বরে বলেছেন যখন গুনাহ বেড়ে যাবে, ফাহিশা অশ্লীল কাজ যখন ওই এলাকায় সমাজে বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার মধ্যে কি দেবেন, ভূমিকম্প দিবেন। এবং ভূমিকম্প দিয়ে ওই এলাকার মানুষকে সতর্ক করবেন তা নয়, ওই এলাকার এই 4টি জিনিস যখন দেখা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের মাধ্যমে কিয়ামত সংঘটিত করে দিবেন। তাহলে বোঝা যায় যদি মদ বেড়ে যায়, 2 নম্বর জেনা বেড়ে যায়, 3 নম্বর যদি নাচানাচি বেড়ে যায়, 4 নম্বর যদি অশ্লীল কাজ যদি বেড়ে যায়, তাহলে মনে করতে হবে ওই এলাকায় কি হবে, ভূমিকম্প হবে। ভূমিকম্প যখন হয়, যদি একটা বিল্ডিং 10 তলা বিল্ডিং এ যদি সেখানে প্রধানমন্ত্রীও থাকে, ভূমিকম্প হলে প্রধানমন্ত্রীও তার বিল্ডিং থেকে বের হয়ে যায়, ঠিক কিনা? কাকে বই করে? ভূমিকম্পকে বই করে। কাকে বই করে? ভূমিকম্পকে বই করে। সে 3 তলা 5 তলা 10 তলা বিল্ডিং থেকে সে বের হয়ে দূরে বাহিরে চলে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছে, উনাকে আমরা বই করি না, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ওই দুনিয়ার মানুষ তোমরা কাকে বই করো? আল্লাহকে বই করো, আল্লাহকে বই করো। কারণ কিয়ামত হবে এমন কঠিন, কিয়ামত এমন কঠিন হবে যে কঠিন কিয়ামতের মাধ্যমে এই দুনিয়াকে আমি তছনছ করে দিব। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি যখন কিয়ামত শুরু করব তখন এই দুনিয়াকে তত্তর করে কাঁপতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যতে বলেছেন ইজা রুজ্জাতিল আরদু রাজ্জাম, এবং অপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজাস সামাউন ফাতারাত, যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন যে আসমান দেখা যায়, আসমান টাস টাস ফেটে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, এই যে আকাশের মধ্যে তারাকারাজি দেখা যায়, এই তারাকাগুলো ছিটকে ছিটকে দুনিয়ার জমিনে পড়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর সমুদ্রের ভিতরে যত কিছু আছে সমুদ্র সব কিছু তার গহীন ভিতর থেকে বের করে দিবে। তাহলে বোঝা যায় যখন কিয়ামত শুরু হয়ে যাবে, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন শূন্য বিচ্ছিন্ন করে মেসাকার করে দিবেন, ঠিক কিনা? তাহলে কিয়ামত যখন শুরু হবে, কিয়ামত হবে যে এটা 100% সত্য, ঠিক কিনা বলেন তো? তাহলে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত শুরু করবেন, এই দুনিয়াতে আমরা কে বেঁচে থাকতে পারবো? আমরা পারবো না। মাঝে মধ্যে ভূমিকম্প হয়, আমরা দেখেছি বিভিন্ন দেশে ভূমিকম্প হয়। সুনামি হয়েছিল, ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছিল, হ্যাঁ, এরপর জাপানে ভূমিকম্প হয়েছে, এরপরে কিছুদিন আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেল। তাহলে সামান্য ভূমিকম্প দিয়ে একটা এলাকায় যদি আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষ মারতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি সমগ্র বিশ্বে ভূমিকম্প শুরু করে দেয়, কিয়ামত তখন শুরু হয়ে যাবে। আমরা কেউ কি বেঁচে থাকতে পারবো না? আমরা কি বেঁচে থাকতে পারবো না। এই কিয়ামত শুরু হওয়ার একমাত্র একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, সেই ফেরেশতার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 জন ফেরেশতা দায়িত্বরত আছেন। কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা দায়িত্বরত আছেন। তার ভিতরে একজন ফেরেশতা যিনি সিংহার মধ্যে ফু নিয়ে বসে আছেন, সেই ফেরেশতার নাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধুমাত্র আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন, তিনি ফু
সিংগায় ফু দেওয়ার জন্য বসে আছেন, আল্লাহর হুকুম যখন হবে তখন সাথে সাথে সে ফুৎকার দেওয়া শুরু করে দিবে। আল্লাহর হুকুম হলে সে কি দেবে? ফুৎকার দেওয়া শুরু হবে। প্রথম ফুৎকার নাফহাতুন ফাজা, প্রথম ফুৎকার দেওয়া হবে। যখন প্রথম ফুৎকার দেবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন পৃথিবী কম্পন শুরু করবে, তখন কাঁপতে শুরু করবে। পৃথিবী কি করবে? কাঁপতে শুরু করবে। এই কাঁপতে কাঁপতে এই পৃথিবী সবগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। শুধু তাই নয়, যদি মায়ের পেটে যদি কোনো বাচ্চা থাকে, মায়ের পেটে যদি কোনো বাচ্চা থাকে, ডেলিভারি রোগী থাকে, ওই ডেলিভারি তার প্রসব কি হয়ে যাবে? বের হয়ে যাবে। এত কাঁপতে শুরু করবে। ওই কাঁপতে কাঁপতে দুনিয়ার সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। শুধু তাই নয়, এই যে পাহাড়গুলো দেখা যায়, এই পাহাড়গুলো হচ্ছে পৃথিবীর জন্য পেরেক। আমরা যখন কোনো গাছ যখন আমরা লাগাই তখন আমরা পেরেক মারি। কি মারি? পেরেক না মারি? আর জলই হই দিন, আর কি হই দে জলে মারি নে, কি আল্লাহ নলরি বললাই টাইটে বললা বলি, আর কি না কি মারি? হতা হন বাজি জলই মারি। এবার আর পেরেক হই দিয়া এই পৃথিবী যে বড় বড় পাহাড়গুলো দেখা যায়, মাউন্ট এভারেস্ট, হিমালয় পর্বত, বড় বড় পাহাড়, এই যে বিশাল বিশাল পাহাড় দেখা যায়, এই পাহাড়গুলো হচ্ছে জমিনের জন্য পেরেক। কি হই দে? পেরেক মসজিদ আল্লাহ, যেন দুনিয়া যেন লড়েন না পারে। আর মাঝে মধ্যে ভূমিকম্প হলে ওই কি হয়ে যায়? পাহাড়ের শিলাগুলো নড়ে যায়, তখন পাহাড় ধসে যায়। আমরা যে দুনিয়াতে বসবাস করি, আমাদের এখানে অনেক শিলাগুলো রয়েছে, আগ্নেয়গিরি শিলা রয়েছে, পাললিক শিলা, অনেক কথা, এগুলো বৈজ্ঞানিক কথা। যা হোক, তাহলে যখন প্রথম ফুৎকার দিবে, প্রথম ফুৎকারের সাথে সাথে এই পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। মায়ের পেটে যদি কোনো ডেলিভারি বাচ্চা থাকে, ওই মায়ের তার সন্তান বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, তোমরা যে বড় বড় পাহাড় পর্বতমালা দেখতে পাও, এই পাহাড় পর্বতমালাগুলো ওই দোলার মতো, তোলা যেমন উড়ে উড়ে যায়, তার মতো উড়ে উড়ে পাহাড়গুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। এই যে পাহাড়গুলো দেখা যায়, এই পাহাড়গুলো কি হয়ে যাবে? তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكت دكة واحدة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পাহাড়গুলো দেখা যায়, ওই পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে এইভাবে কিয়ামত শুরু হয়ে যাবে। প্রথম ফুৎকারে এই দুনিয়াটা সব কিছু বেড়ে ভেঙে কি হয়ে যাবে? চুরমার হয়ে যাবে। এক নাম্বার ফুৎকার। কয় নাম্বার? এক নাম্বার ফুৎকার। তিনটি ফুৎকার দিবেন। কয়টা? কথা ভালো করে বুঝেন। কয়টা ফুৎকার দিবে? তিনটা ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম ফুৎকারে এই পৃথিবী সমস্ত ভেঙে চুরমার হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে, যখন দ্বিতীয় ফুৎকার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে প্রথম ফুৎকারে দুনিয়ার সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে। এরপর দ্বিতীয় নম্বর ফুৎকার দেওয়ার জন্য আদেশ করা হবে, দ্বিতীয় নম্বর ফুৎকার দিবে। দ্বিতীয় নম্বর ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবে, তখন দুনিয়ার সব মানুষগুলো মারা যাবে। সব মানুষ কি যাবে? মারা যাবে। একটা মানুষ বেঁচে থাকবে না, একটা মানুষ কি থাকবে না, বাকি থাকবে না। সব মানুষ কি হয়ে যাবে? মারা যাবে। চারজন ফেরেশতা বাকি থাকবে। কয়জন ফেরেশতা? যে চারজন ফেরেশতা আল্লাহর হুকুমে দায়িত্ব পালন করতে আছে,
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চারজন ফেরেশতা আল্লাহর যে দায়িত্ব আছে সেই চারজন ফেরেশতা দুনিয়াতে বেঁচে থাকবে, সমস্ত মানুষ মারা যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে জিজ্ঞেস করবে, আখবরনি মা ইয়াবকি, ও আমার ফেরেশতা দুনিয়াতে কে কে বাকি আছে? তিনি বলবেন, আল্লাহ আমরা চারজন ফেরেশতা বাকি আছি, তোমার তিনজন ফেরেশতা বাকি আছে। মালাকুল মউত বলবে, তিনজন ফেরেশতা বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিও দুনিয়া থেকে বিদায় দেবেন। বিদায় দেওয়ার পরে একজন মাত্র ফেরেশতা বাকি থাকবে, কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আখবরনি মা ইয়াবকি, এরপর কে বাকি আছে বলো। আজরাইল বলবে, আল্লাহ এই দুনিয়ার সব কিছু ফানা হয়ে গেছে, এই দুনিয়ার কিছু বাকি নাই, তুমি এক আল্লাহ, আর আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মানুষের রূহ কবজ করিয়ে সেই বাকি আছি, আর দুনিয়ার জমিনে কেউ বাকি নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবে, এ মালাকুল মউত তুইও মর, তোকে মরতে হবে। মালাকুল মউত আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ইয়া বারিলাহি, আমি যদি মারা যাই, এই কথাটা যদি থাকতাম, আমি মানুষের রূহ কবজা করতাম না, মানুষের রূহকে আমি বের করে নিয়ে আসতাম না, এত কঠিন করে আমি মানুষের রূহ কবজা করেছি। আমি যদি মারা যাই তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার কেউ বাকি থাকতে পারবে না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কি না? তাহলে মালাকুল মউত আল্লাহর কাছে কত মিনতি করবে, কত ফরিয়াদ করবে, আল্লাহ আমি যে মারা যাব এই কথাটা যদি জানতাম তাহলে আমি মানুষের রূহ কবজা করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কথা আমি শোনার নয়, তোকে মরতে হবে, তুই মর। শেষ পর্যন্ত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এত বিকট আওয়াজ দিবেন, যে বিকট আওয়াজ দিয়ে সে দুনিয়া থেকে নিশ্চুপ হয়ে যাবে। আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি ওই মালাকুল মউত যে আওয়াজটা দেয়, ওই আওয়াজটা যদি দুনিয়ার মানুষ শুনতো, তাহলে দুনিয়ার মানুষের কানের পর্দা বেড়ে দুনিয়ার সব মানুষগুলো মারা যেত। আল্লাহু আকবার। যদি মালাকুল মউত যে আওয়াজটা করে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়ে একটা বিকট আওয়াজ করবে, যখন তাকে মরতে বলা হবে, যখন সে মারা যাবে, এত বিশাল আওয়াজ করবে, যে আওয়াজের কারণে দুনিয়ার সমস্ত মানুষের কানের পর্দা ফেটে কি হয়ে যাবে? মারা যেত। এত বিকট আওয়াজ করবে। তাহলে প্রথম ফুৎকারে দুনিয়া ভেঙে চুরমার করে দিল, দ্বিতীয় ফুৎকারে দুনিয়ার কেউ বাঁচি নাই, দুনিয়ার সমস্ত মানুষ মারা গেল। এরপরে দায়িত্বরত ফেরেশতারাও দুনিয়া থেকে বিদায় নিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফানিয়াও ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার সমস্ত কিছুকে আমি ফানা করে দিব, নষ্ট করে দিব, ধ্বংস করে দিব, একমাত্র ওয়ায়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে বেঁচে থাকব। আল্লাহু আকবার। একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ বেঁচে থাকবে না। সমস্ত কিছু কি হয়ে যাবে? ফানা হয়ে যাবে। সমস্ত কিছু কি হয়ে যাবে? ফানা হয়ে যাবে। ফানা মানে ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপরে যখন দেখবেন যে দুনিয়াতে কেউ নাই, সব কিছু কি হয়ে যাবে, তখন দুনিয়াকে ডাক দিবে, আইনা শাজার, দুনিয়ার বড় বড় গাছগুলো কোথায়? দুনিয়ার বড় বড় প্রাসাদগুলো কোথায়? দুনিয়ার বড় রাজা বাদশাগুলো কোথায়? আছে কেউ থাকবে? আজকে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক বনে যারা কোটিপতি লাখপতি হয়ে যায়, তারা কেউ দুনিয়াতে বেঁচে থাকবে? থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল
মওত সবাইকে কি হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না। তাহলে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ফানা করে দিয়ে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। সেদিন বলা হবে আজকের দিনের বাদশাকে, হ্যাঁ সেদিনের একমাত্র বাদশাকে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর পৃথিবীতে কারো ক্ষমতা কোনো কিছু চলবে না। সেজন্য আমরা সবাই বলি ক্ষমতা পেলে অনেক কিছু মনে করি, ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক আল্লাহ। সেজন্য ক্ষমতায় বসে ক্ষমতার দাপটগিরি দেখানো এই পৃথিবীর কোনো নেতা, কোনো রাজনীতিবিদদের দ্বারা কিনা সম্ভব নয়। একমাত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। যেই কোনো মুহূর্তে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? তাহলে দ্বিতীয় ফুৎকারে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। 3 নাম্বার ফুৎকার দিবে যখন দুনিয়ার সমস্ত মানুষগুলো মারা গেল, দুনিয়া যখন ফানা হয়ে গেল, ফানা হয়ে যাওয়ার পরে 3 নাম্বার ফুৎকার দেওয়ান ইসরাফিলকে আদেশ করা হবে। কি করা হবে? আদেশ করা হবে। ইসরাফিলকে বলা হবে 3 নাম্বার ফুৎকার দাও। 3 নাম্বার ফুৎকার যখন দিবে তখন দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জীবিত করবেন। কি করবেন? সমস্ত মানুষ কি করবেন? জীবিত করবেন। আমরা বলি না যে মৃত্যুর পর সবাই কার দিকে? আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা যখন মৃত্যুবরণ করব কবরের জগৎ থেকে আমাদের সবাইকে বের করা হবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। তার মানে জমিনে যা আছে জমিন সব কিছু কি করে দেবে? বের করে দেবে। সুবহানাল্লাহ। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের ভিতরে একটা কবরের ভিতরে যে 100টা লাশ থাকে, ওই একটা কবর থেকে একের পর এক 100টা লাশ কি হয়ে যাবে? বের হয়ে যাবে। দৌড়াবে কোন দিকে? হাশরের ময়দান দিকে। কোন দিকে? হাশরের ময়দানের দিকে সবাই দৌড়ায় থাকবে। একটা কবর থেকে 100টি লাশ থাকে, এই 100টি লাশ কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তার মানে কোনো কিছু বেঁচে থাকবে না, সব কিছু কি হয়ে যাবে? বের হয়ে যাবে। একটা জিনিস গোপন থাকবে না। তার মানে বোঝা যায় আয়াতের তাফসীর করতে গিয়ে বিভিন্ন তাফসীরের ভিতরে বিভিন্ন রাওয়ায়াত বর্ণনা করেছেন। তার মানে মানুষ যদি আমরা যত কিছু গোপন করি না কেন, মানুষ সব মানুষের গোপন জিনিস বের হয়ে যাবে। আল্লাহু আকবার। সমস্ত জিনিসগুলো বের হয়ে যাবে, মানুষের সমস্ত কিছু বের করে দেবে। মানুষ কি কি কাজগুলো করেছে সে কাজগুলো কি করে দেবে? বের করে দেবে। হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাটির ভিতরে যা কিছু আছে মাটি সব কিছু বের করে দিবে। সমুদ্রের ভিতরে যা আছে সমুদ্র সব কিছু বের করে দিবে। সব কিছু দৌড়াতে থাকবে একমাত্র কোন দিকে? হাশরের ময়দানের দিকে। পাগলের মতো দৌড়াতে থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে কি ওই কবর থেকে একজন মানুষ বিবস্ত্রহীন অবস্থায় উঠবে, কোনো কাপড় থাকবে না, কোনো কিছু থাকবে না। আমি যখন মায়ের পেট থেকে কোনো কাপড় ছাড়া বের হয়েছি, ঠিক তদ্রূপ ভাবে কবর থেকে আমার কাপড় কোনো কিছু থাকবে না, সবিবস্ত্রহীন অবস্থায় আমি কাপড় ছাড়া কবর থেকে বের হব, আমার কাপড় বলতে কিছু থাকবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলো, তাহলে মানুষের শরম লাগবে না? ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ যখন কবর থেকে উঠবে তার যদি কোনো কাপড় না থাকে তাহলে তার কি শরম লাগবে না, লজ্জা লাগবে না? হাদিস শরীফ আছে বলে যে হুফাতুন উরাতুন, কোনো কাপড় থাকবে না, বিবস্ত্রীণ অবস্থায় দৌড়াতে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এমন কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আয়েশা, সেদিন মানুষ এত বেশি ক্ষুধার্ত থাকবে, এত বেশি পাগলপাড়া হয়ে যাবে,
সে মানুষ দৌড়াতে থাকবে, তার নিজের লজ্জাস্থানের দিকে তাকানোর কোনো সম্ভব নয়। আল্লাহ, কারণ হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। যে হাসরের ময়দানটা হবে 12 সূর্যের তাপ তার মাথার উপর চলে আসবে। মানুষ গ্রামের ভিতরে সাঁতরাবে, মানুষ গ্রামের ভিতরে কি করবে? সাঁতরাতে থাকবে। মানুষ গ্রামের ভিতরে কি করবে? সাঁতার কাটবে। এই অবস্থা হয়ে যাবে। তখন মানুষ তার নিজের কাপড় আছে কিনা সেই জিনিসটা সে ভুলে যাবে। আল্লাহু আকবার। এগুলো কাদের কথা? আমাদের কথা। আমাদের কিও সেই হাসরের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, ঠিক কিনা বলে? সেজন্য এই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তুলবেন, কবর থেকে আমাদেরকে সবাইকে বের করে দিবেন, সবাইকে বের করে দিবেন। জন্য ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কবর থেকে যখন মানুষ যখন বের হওয়া শুরু করবে তখন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে, কথা ভালো করে শুনেন, মানুষ বলবে কি হলো, কি অবস্থা হলো, এই অবস্থা কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেছেন, মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের সাথে ওয়াদা করেছিলাম। মান বা'আসানা মিন মারকাদিনা, আমাদের কি হলো, আমাদের এই অবস্থা কেন? মানুষের ঘুম ভেঙে যাবে। ঘুম ভাঙার পরে মানুষ বলবে, মান বা'আসানা মিন মারকাদিনা, আমরা তো কত ঘুমেছিলাম, আমাদেরকে কে জাগ্রত করলো, এই অবস্থা কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা মা ওয়া'আদার রহমান, এটা ওয়াদা কার? আল্লাহর। কার? আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা হচ্ছে সেটাই যে তোমাদেরকে আমি কি করব? কবর থেকে বের করব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা কোথায় বলি সেটা? কোথায় বলি? যখন মানুষকে কবর দিই, বলি না আমরা? নাকামাতান আরা মেডি না দাও মাইসরে দিনে খবর দিনে বাজি খবর দিবস মেডি দালা দিনে, হ্যাঁ ওইলে দালা দিবস কো দোয়া করি। মিনহা তাহলে এই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমরা সবাই যখন একজন মানুষকে যখন আমরা কবরে দিয়ে থাকি তখন আমরা এই দোয়াটা পড়ে থাকি। তাহলে সেদিন মানুষ সবাই কি করা হবে? একত্রিত করা হবে, জমা করা হবে। জমা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচারের কাজ শুরু করে দিবেন। কি করে দিবেন? বিচারের কাজ শুরু করে দিবেন। তাদেরকে আমলনামা দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সেদিন যাদেরকে কি দেওয়া হবে? আমলনামা ডান হাতে দেওয়া হবে, তারা হবে কি? জান্নাতি। তারা হবে কি? জান্নাতি। আর যাদের আমলনামা বাম দিকে দেওয়া হবে, পিছন দিক দিয়ে দেওয়া হবে, তখন তারা হবে কি? জাহান্নামী। চলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের প্রতি তাকার, জান্নাতি আমলনামা লাভ করার তৌফিক দান করে সবাই আমিন। সম্মানিত হাজরিন, সময় সংক্ষিপ্ত তার কারণে আলোচনায় থামতে পারতেন। আমাদের মেহমান চলে এসেছেন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা হয়েছে এই আলোচনা যেন আমরা শুনে বাস্তব জীবনে আমরা যেন প্রতিপালন করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে এই দুনিয়ার জমিনে আমল করার তৌফিক দান করেন সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।